হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো ব্যাটারির প্যারালাল সংযোগ। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে প্যারালাল সংযোগের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যাটারি নিয়েছি। আমি এখানে 8টি ব্যাটারি নিয়ে নিচ্ছি। আমি 8টি ব্যাটারি প্যারালাল সংযোগ করে দেখাবো। আপনাদের প্রয়োজন মতন আপনারা ব্যাটারি সংখ্যা নিয়ে নেবেন। এখানে আমি ব্যাটারিগুলোর নাম দিয়ে দিয়েছি। এটাকে B1 অর্থাৎ 1 নম্বর ব্যাটারি, আর এটা B8, এটা 8 নম্বর ব্যাটারি অর্থাৎ B1 B2 B3, এগুলো আমি ব্যাটারির নাম্বার বুঝিয়েছি। আর প্রত্যেকটা ব্যাটারির আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট এবং ক্যাপাসিটি 40 অ্যাম্পিয়ার আওয়ার, অর্থাৎ এই ব্যাটারিটা 12 ভোল্টের 40 অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো আমি প্যারালালি কানেকশন করে দেখা যাক আমরা কি পাই এর ক্যারেক্টারিস্টিক। তো দেখেন, প্যারালালি কানেকশন আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ প্রান্ত একসঙ্গে কানেকশন হবে এবং নেগেটিভ প্রান্ত একসঙ্গে কানেকশন হবে। আমি দেখেন প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে পজিটিভ প্রান্ত কানেকশন করে দিচ্ছি এবং লাস্টে আমি পজিটিভ প্রান্ত থেকে আমি পজিটিভ আউটপুট পাবো। অনুরূপভাবে আমি নেগেটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দিই। প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্ত কানেকশন করে দিলাম। এখন দেখেন আমি টোটাল এইখান থেকে আমি নেগেটিভ আউটপুট পাবো আর এখান থেকে আমি পজিটিভ আউটপুট পাবো। এখন দেখেন এখানে আমি ভিটি দ্বারা টোটাল ভোল্টেজ বুঝিয়েছি। টোটাল ভোল্টেজ আমি এখানে 12 ভোল্ট পেয়েছি এবং AHT অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার, টোটাল অ্যাম্পিয়ার আওয়ার বা টোটাল ক্যাপাসিটি এখানে পেয়েছি 320 অ্যাম্পিয়ার আওয়ার। এই ভোল্টেজ এবং এই অ্যাম্পিয়ার আওয়ারটা আমরা কিভাবে পেলাম? এখানে দেখেন প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ ছিল 12 ভোল্ট এবং ক্যাপাসিটি 40 অ্যাম্পিয়ার আওয়ার। আমাদের এখানে ভোল্টেজের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ একটা ব্যাটারির যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা আমরা এখানে পেয়েছি, কিন্তু অ্যাম্পিয়ার আওয়ারের পরিবর্তনটা হয়েছে। তো চলুন আমরা এই পরিবর্তনটা কিভাবে হয় আমরা একটা ফর্মুলার সাহায্যে দেখি। এখানে ভিটি বলতে আমি টোটাল ভোল্টেজ বুঝিয়েছি। B1 ব্যাটারি ভোল্টেজ ইকুয়াল টু VB2 ব্যাটারির ভোল্টেজ, অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ। এখানে লাস্টে আমি VB8 ব্যাটারির ভোল্টেজ দেখিয়েছি, অর্থাৎ আপনি যতগুলা ব্যাটারি প্যারালালে সংযোগ করেন না কেন প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ সেমই থাকবে, অর্থাৎ ভিটি আপনি যে কোনো একটা ব্যাটারি ভোল্টেজের সমানই পাবেন। তো এই ফর্মুলা অনুযায়ী দেখেন আমি ভিটি এখানে 12 ভোল্ট পেয়েছি, অর্থাৎ ভিটি ইকুয়াল টু VB1 ইকুয়াল টু VB2, অর্থাৎ যে কোনো একটা ব্যাটারি ভোল্টেজ। আমি যে আমার এই ব্যাটারিগুলো 12 ভোল্টেজ ছিল এই জন্য আমি এখানে 12 ভোল্ট পেয়েছি ভিটি। এবার দেখি ক্যাপাসিটি অ্যাম্পিয়ার আওয়ার কিভাবে আমরা পেয়েছি। AHT অ্যাম্পিয়ার আওয়ার টোটাল বা টোটাল ক্যাপাসিটি আমরা কিভাবে পেয়েছি। AHB1, AHB2, AHB3, AHB4 এভাবে AHB8, এই প্রত্যেকটা ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার B1 ব্যাটারির, অ্যাম্পিয়ার আওয়ার B2 ব্যাটারির, অ্যাম্পিয়ার আওয়ার B3 ব্যাটারির, এইভাবে এই মানগুলো আমরা যোগ করে যে মানটা পাবো এটা আমাদের টোটাল অ্যাম্পিয়ার আওয়ার আসবে। তো এখানে 8টা ব্যাটারি প্রত্যেকটার ক্যাপাসিটি 40 অ্যাম্পিয়ার আওয়ার। তো 8টা ব্যাটারি 40 অ্যাম্পিয়ার আওয়ার আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 320 অ্যাম্পিয়ার আওয়ার। তো আমরা এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে প্যারালাল কানেকশনে ব্যাটারি ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একটা ব্যাটারিতে যে ভোল্টেজ থাকে আপনি যতগুলো ব্যাটারি সেম ভোল্টেজের প্যারালালে কানেকশন করেন আপনি একটা ব্যাটারির যে ভোল্টেজ ওই ভোল্টেজের সমানটা আপনি আউটপুটে পাবেন। এবং ক্যাপাসিটির ক্ষেত্রে অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ারের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি যে আপনি যতগুলো ব্যাটারি প্যারালালে কানেকশন করেন সবগুলো ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার যোগ করে আমরা যে মানটা পাবো সেটা আমরা আউটপুটে টোটাল অ্যাম্পিয়ার আওয়ার পাবো। অর্থাৎ যদি কোনো ডিভাইসের ক্ষেত্রে আপনার ভোল্টেজ বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করব। সিরিজে কানেকশন করলে ভোল্টেজ বাড়ে। আর যদি আপনার কারেন্টের বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ব্যাটারিগুলোকে প্যারালালি কানেকশন করতে হবে।
তো প্যারালালি কানেকশনের জন্য ব্যাটারির কিছু কন্ডিশন আছে, যেটা আমি বলি। এখানে দেখেন প্রত্যেকটা ব্যাটারির মান এবং ক্যাপাসিটি সমান। তো প্যারালাল কানেকশনের জন্য প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজের মান এবং অ্যাম্পিয়ার ক্যাপাসিটি সমান হওয়া প্রয়োজনীয়। এবং ব্যাটারিগুলো যদি একই কোম্পানির হয়, সেক্ষেত্রে আপনি যদি একটি প্যারালাল ব্যাটারি ব্যাংক তৈরি করেন, সেক্ষেত্রে আপনি ভালো লং টাইম ব্যাকআপ পাবেন যদি একই কোম্পানির ব্যাটারি হয়। কারণ ব্যাটারি তৈরির সময় ব্যাটারির কিছু ইন্টারনাল বিষয় থাকে, যেমন ইন্টারনাল রেজিস্ট্যান্স, ব্যাটারি ম্যাটেরিয়ালস, এগুলো যদি সেম ব্যাটারি সেম কোম্পানির হয়, তাহলে সেক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিকগুলো প্রত্যেকটা ব্যাটারিরই সেম থাকে। তো অবশ্যই প্যারালাল ব্যাটারি ব্যাংক তৈরি করার জন্য আপনারা একই কোম্পানির, একই মানের, একই ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেতে পারেন। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।